শান্তি। 15-3-2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন ফেরত ঘরে যেতে হবে। তাই দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে এক বাবাকে ইয়াদ করো। এটাই হলো সত্যিকারের গীতার সার। তাহলে সত্যিকারের গীতার সার কি? যে এখন ঘরে যেতে হবে, ফেরত পরমধাম। তার জন্য কি করতে হবে? দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে এক বাবাকে ইয়াদ করতে হবে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের সহজ পুরুষার্থ কি? আমরা বাচ্চাদের সহজ পুরুষার্থ কি? উত্তর, বাবা বলছে, তুমি বিলকুল চুপ রহো, তুমি একদম চুপ থাকো। চুপ থাকলেই বাবার বর্ষা নিয়ে নেবে। যত তুমি চুপ থাকবে, সাইলেন্সে থাকবে, তাহলেই তুমি বাবার বর্ষা নিয়ে নেবে। বাবাকে ইয়াদ করতে হবে আর সৃষ্টিচক্র ঘোরাতে হবে। বাবাকে ইয়াদ করতে হবে আর কি করতে হবে? সৃষ্টিচক্র ঘোরাতে হবে। বাবার ইয়াদে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তো বাবার ইয়াদে কি হবে? তোমাদের বিকর্ম বিনাশ হবে, আয়ু বড় হবে, আর চক্রকে জানলে চক্রবর্তী রাজা হয়ে যাবে। এটাই হলো সহজ পুরুষার্থ। তাহলে বাবার ইয়াদে আমাদের বিকর্ম বিনাশ হবে আর আয়ু বড় হবে, আর চক্রকে জানলে কি হবে? চক্রবর্তী রাজা হয়ে যাব। তাহলে এতটাই সহজ পুরুষার্থ, এটাই আমাদের করতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা আবার বোঝাচ্ছে। রোজ রোজ বোঝায়। বাচ্চারা তো বোঝে যে বরাবর আমরা গীতার জ্ঞান পড়ছি, কল্প আগের মতো। 5000 বছর আগেও পড়েছিলাম, এখনো পড়ছি। কিন্তু শ্রীকৃষ্ণ পড়ায় না, আমাদের পড়ায় কে? পরম পিতা পরমাত্মা। সেই আমাদের আবার রাজযোগ শেখাচ্ছে। আবার মানে ওই যে 5000 বছর আগে শিখিয়েছিল, আবার শেখাচ্ছে। তোমরা এখন ডাইরেক্ট ভগবানের কাছে শুনছো। ভারতবাসীদের সারা মাদার, সারা ব্যাপারটাই গীতার ওপরই। ওই গীতায় তো লেখা আছে রুদ্র জ্ঞান যজ্ঞ, যেটা ভক্তিতে পড়ছে, সেই গীতাতেও লেখা আছে রুদ্র জ্ঞান যজ্ঞ রচেছে ভগবান। এটা যজ্ঞ, তো এটা পাঠশালা। তো বাবার এক একটা সেন্টার কি? বাবার যজ্ঞ, আবার সেটা বাবার পাঠশালাও। বাবা যখন সত্যিকারের গীতা এসে শোনায়, তখনই আমরা সদ্গতি পাই। মানুষ এটা বোঝে না। বাবা যে সবার সদ্গতি দাতা, তাকেই ইয়াদ করতে হবে। গীতা ভালে পড়ে আসে, কিন্তু রচয়িতা রচনাকে না জানার কারণে নেতি নেতি বলতে থাকে। মানুষ গীতা পড়ছে কিন্তু রচয়িতা রচনাকে জানে না, তাই বলে জানি না জানি না। সত্যিকারের গীতা তো সচ্চা বাবাই এসে শোনায়। এটা হলো বিচার সাগর মন্থন করার ব্যাপার। যে সার্ভিস করে তার ভালোভাবে সেই টপিকগুলোর ওপর ধ্যান যাবে, যেগুলোর ওপর আমাকে বোঝাতে হবে। বাবা বলেছে প্রত্যেক চিত্রে অবশ্যই যেন লেখা থাকে যে জ্ঞান সাগর, পতিত পাবন, গীতা জ্ঞানদাতা, পরম প্রিয় পরম পিতা, পরম শিক্ষক, পরম সদ্গুরু শিব ভগবানুবাচ, এটা যেন লেখা থাকে। এই অক্ষর তো অবশ্যই লেখো, যাতে মানুষ বুঝে যায় যে ত্রিমূর্তি শিব পরমাত্মাই গীতার ভগবান। ত্রিমূর্তি শিব পরমাত্মাই হলো গীতার ভগবান, নাকি শ্রীকৃষ্ণ। ওপিনিয়নও এর উপরেই লেখায় যে আমাদের মুখ্য হলো গীতা। বাবা দিন প্রতিদিন নতুন নতুন পয়েন্ট দিতে থাকে। এরকম যেন মনের মধ্যে না আসে যে বাবা এটা আগে কেন জানায়নি, আগে কেন বলেনি। ড্রামায় ছিল না, ড্রামায় যেদিন যেরকম পার্ট আছে বাবা জানাবে, সেদিন সেটাই বাবা মুরলিতে বলবে। যে বাবার মুরলি থেকে নতুন নতুন পয়েন্ট বের করা উচিত। লেখেও তো না, রাইজ আর ফল, তো উত্থান আর পতন,
হিন্দিতে বলে ভারত কা উত্থান আর পতন। রাইজ মানে কনস্ট্রাকশন, কিসের? কনস্ট্রাকশন অফ ডিটি ডিনাইস্টি, দৈবী রাজত্বের কনস্ট্রাকশন, তৈরি হচ্ছে, স্থাপনা। 100% মানে 100% পিউরিটি, পিস, প্রসপারিটি স্থাপনা হচ্ছে। তাহলে এটা কি? উত্থান। আর আধা কল্প পরে মানে দাপর যুগ থেকে আবার ফল হয়, পতন, ডেভিল ডিনাইস্টির ফল। তাহলে পতনের ফলে কি হয়? সেই যে আসুরি রাজ্য। রাইজ एंड कंस्ट्रक्शन डीटी डिनाइस्टी का होता है। उत्थान আর পতন এই ডিটি ডিনাইস্টিরই হয়। তাহলে এখন তো হচ্ছে কি? রাইজ, কনস্ট্রাকশন হচ্ছে, ফল কে সাথ ডিস্ট্রাকশন লিখনা হয়। যখন পতন হয়ে যায় তখন কি? ডিস্ট্রাকশন হচ্ছে, বিনাশ হয়ে যাচ্ছে সেটা। তোমাদের সারা ব্যাপারটাই গীতার ওপর। বাবাই এসে সত্যিকারের গীতা শোনায়, বাবা রোজ এটার উপরই বোঝায়। বাচ্চারা তো আত্মাই। বাবা বলে এই দেহের সারা পাসারে অর্থাৎ সারা বিস্তারকে ভুলে নিজেকে আত্মা ভাবো। দেহের বিস্তারটাকে ভুলে যাও, একদম সারে চলে আসো। দেহের মধ্যে আমি কে? একটা আত্মা। আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় তো সব সম্বন্ধ ভুলে যায়। যখনই একটা আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তার মৃত্যু হয়ে গেল। তাহলে কি হলো? আত্মা সেই শরীরের সব সম্বন্ধ ভুলে যায়। তো বাবাও বলে দেহের সব সম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো। এখন ঘর যেতে হবে না? আধা কল্প ফেরত যাওয়ার জন্যই এত ভক্তি আদি করেছ। সত্যযুগে তো কেউ ফেরত যাওয়ার পুরুষার্থ করে না। আমরা দাপর যুগ থেকে কিন্তু সে ওপরে যাওয়ারই পুরুষার্থ করছি, ভক্তি করছি, কিন্তু সত্যযুগে কি কিন্তু কেউ ওপরে যেতে চায় না। সেখানে তো সুখই সুখ, গায়ও না, দুঃখে সবাই ডাকে, সুখে কেউ ডাকে না। কিন্তু সুখ কবে, দুঃখ কবে, এটা মানুষ বোঝে না। আমাদের সব কথাই হলো গুপ্ত। আমরাই রুহানি মিলিটারি না, শিব বাবার শক্তি সেনা আমরা, এর অর্থ কেউ বোঝে না। তো সুখ কবে হয়, দুঃখ কবে হয়, এটা কেউ জানে না। তাহলে আমাদের সব কথাগুলো কি গুপ্ত না? তো আমরাও রুহানি মিলিটারি না, শিব বাবার শক্তি সেনা আমরা, এর অর্থ কেউ বুঝতে পারে না। দেবী আদিদের এত পূজা হয় কিন্তু কারো বায়োগ্রাফিকেই জানে না। যার পূজা করে তার বায়োগ্রাফিকে জানা চাই না। তো উঁচু থেকে উঁচু শিবের পূজা হয়, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের, তারপর লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণের মন্দির আছে। আর তো কারণে একই শিব বাবার উপরেই কত ভিন্ন ভিন্ন নাম রেখে মন্দির বানায়। শিব বাবারই কত ভিন্ন ভিন্ন নাম রেখে মন্দির বানায়। এখন তোমাদের বুদ্ধিতে সারা চক্র আছে। ড্রামায় মুখ্য একটারও হয় না, তো সেটা তো হদের ড্রামা, আর এটা বেহদের ড্রামা। এতে মুখ্য কে কে এটা তোমরাই জানো। মানুষ তো বলে দেয় রামজি সংসার বানায়নি, इस पर भी एक शास्त्र बनाया है। মানুষ বলে দেয় রাম সংসার বানায়নি, এর উপরেও একটা শাস্ত্র বানিয়ে দিয়েছে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। বাবা তোমাদের বাচ্চাদের খুব সহজ পুরুষার্থ শেখায়। সব থেকে সহজ পুরুষার্থ হলো তোমরা একদম চুপ থাকো। চুপ থাকলেই বাবার বর্ষা নিয়ে নেবে। বাবাকে ইয়াদ করতে হবে, সৃষ্টিচক্রকে ইয়াদ করতে হবে। বাবার ইয়াদের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমরা নিরোগী হয়ে যাবে, আয়ু বড় হবে। চক্রকে জানলেই চক্রবর্তী রাজা হয়ে যাবে। এখন তোমরা নরকের মালিক হয়ে গেছো, এরপরে স্বর্গের মালিক হবে। কিসের মালিক? স্বর্গের। স্বর্গের মালিক তো সবাই হব আমরা, কিন্তু তার মধ্যে মেন ফ্যাক্টর হলো পদ। পদেরই তো কম বেশি। যত তুমি নিজের মতো অন্যকে বানাবে তত তুমি উঁচু পদ পাবে। অবিনাশী জ্ঞান রত্নের যদি দানই না করো তো রিটার্নে কি পাবে?
কেউ শাহুকার হয়, কেউ যদি ধনবান হয় তো কি বলা হয়, যে আগের জন্মে অনেক দান পুণ্য করেছে, তাই এই জন্মে তো ধনবান হয়েছে। তো এখন বাচ্চারা জানে রাবণ রাজ্যে তো সব পাপই করে, সব থেকে পুণ্য আত্মা হলো শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ। হ্যাঁ, ব্রাহ্মণদেরও উঁচুতে রাখবে, কারণ ব্রাহ্মণরাই তো সবাইকে উঁচু বানায়, আমরাই তো উঁচু বানাই। আর লক্ষ্মীনারায়ণ এটা তো হলো আমাদের প্রারব্ধ ফল। এই ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারাই শ্রীমতে এই শ্রেষ্ঠ কর্তব্য করছে। আমরা কি করছি? শ্রীমতে এই শ্রেষ্ঠ কর্তব্য করছি। ব্রহ্মার নাম হলো মুখ্য। ত্রিমূর্তি ব্রহ্মা বলে না, এখন তো তোমাদের প্রত্যেক কথায় ত্রিমূর্তি শিব বলতে হবে। ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ, এটা তো গায়ন আছে না। তো বিরাট রূপও বানায়, কিন্তু তাতে না শিবকে দেখায় না ব্রাহ্মণকে দেখায়। এটাও তোমাদের বাচ্চাদের বোঝানো উচিত। তোমাদের মধ্যেও যথার্থ রীতি মুশকিল কারো বুদ্ধিতে বসে। অথা পয়েন্ট না, যাকে টপিকও বলে। কত টপিক পাও তোমরা, কত পয়েন্ট। সত্যিকারের গীতা ভগবানের দ্বারা শুনলেই মানুষ থেকে দেবতা, বিশ্বের মালিক হয়ে যাবে। টপিক কত ভালো, কিন্তু বোঝানোরও তো আকাল চাই না, বুদ্ধি চাই। এই কথা ক্লিয়ার লেখা উচিত, যাতে মানুষ বুঝে যায় আর জিজ্ঞেস করে। কত সহজ! এক এক জ্ঞানের পয়েন্ট লাখ লাখ কোটি কোটি টাকা। তাহলে এক একটা জ্ঞানের পয়েন্ট লাখ লাখ করোড়ো রুপাইয়া, যার দ্বারা তোমরা কি থেকে কি হয়ে যাও। তোমাদের কদমে কদমে পদম, তাই দেবতাদেরও পদমের ফুল দেখায়। পদ্ম ফুল কেন দেখায়? কারণ কদমে কদমে আমরা পদ্মের কামায় জমা করছি। তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের নামই সবাই গুম করে দিয়েছে। ওই ব্রাহ্মণরা তো সেই বগলে কুরম, গীতা এগুলো নেয়, কিন্তু তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ। তোমাদের কাচ্ছা এখন আমাদের বগলে না, আমাদের বুদ্ধিতে আছে সত্যম, সত্য কথা। আর উনকে কাচ্ছা মে হ্যাঁ কুরম। তো তোমাদের নেশা চড়া উচিত যে আমরা তো শ্রীমতে স্বর্গ বানাচ্ছি, বাবা রাজযোগ শেখাচ্ছে। তোমাদের কাছে কোনো পুস্তক নেই, আমাদের কাছে কোনো বই নেই, কিন্তু এই সিম্পল ব্যাচটাই তোমাদের সত্যিকারের গীতা। এই ব্যাচটাই আমাদের সত্যিকারের গীতা। এতে ত্রিমূর্তিরও চিত্র আছে। তো সারা গীতাই এই ব্যাচের মধ্যে চলে আসে। সেকেন্ডে সারা গীতা বোঝানো হয়। এই ব্যাচের দ্বারা তোমরা সেকেন্ডে যে কাউকেই বোঝাতে পারো। এ তোমাদের বাবা, একে ইয়াদ করলে তোমাদের পাপ বিনাশ হবে। ট্রেনে যেতে, চলতে ফিরতে যদি কারোর সাথে তোমার পরিচয় হয়, কাউকে পাও, তো তুমি তাকে ভালোভাবে বোঝাও। কৃষ্ণপুরীতে তো সবাই যেতে চায় না। এই পড়ার দ্বারা এইরকম হতে পারো। হ্যাঁ, এই কৃষ্ণ, রাধা, লক্ষ্মী, নারায়ণ তুমি হতে পারো। পড়ার দ্বারাই রাজাই স্থাপন হয়। অন্য ধর্মস্থাপক কেউ রাজাই স্থাপন করে না। তোমরা জানো আমরা রাজযোগ শিখছি ভবিষ্যতের 21 জন্মের জন্য। কত ভালো পড়া এটা। শুধু রোজ 1 ঘন্টা পড়ো ব্যাস, শুধু রোজ 1 ঘন্টা পড়ো ব্যাস। ওই পড়া তো 4-5 ঘন্টার জন্য হয়, আর এটা 1 ঘন্টাও ব্যাস যথেষ্ট। তাও সকালের টাইম এইরকম যেই টাইমে সবাই ফ্রি থাকে। বাকি যদি কেউ বান্ধেলিয়াদি হয়, সকালে না আসতে পারে, তাহলে অন্য টাইম রাখা হয়। ব্যাচ যেন তোমাদের লাগানো থাকে। যেখানেই যাও এই পরিচয় দিতে থাকো। খবরের কাগজে তো আর ব্যাচ দিতে পারবে না। একদিকে এক তরফ কা ডাল সকেঙ্গে, একদিকে ছবিটা দিতে পারো। মানুষ এরকম তো বুঝতে পারবে না, না বোঝালে। শুধু ব্যাচের চিত্র দিলে তো হবে না, বোঝাতে হবে। খুব সহজ বোঝানো। এই ধান্দা তো যে কেউ করতে পারে।
আচ্ছা, যদি তুমি নিজে কেউ ইয়াদ নাও করে, অন্যকে তো ইয়াদ দিলাও, এই সেবাটা তো করো, সেটাও ভালো। অন্যকে বলবে দেহি অভিমানী হও, আর নিজে দেহ অভিমানী যদি হও, তাহলে কিছু না কিছু বিকর্ম তো হতেই থাকবে। প্রথমে প্রথমে তুফান কিসে আসে? মনের মধ্যে, তারপরে সেটা কর্মে আসে। মনসায় খুব তুফান আসবে, কিন্তু তখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। বুড়া কাম কভি করনা নেই হ্যাঁ, খারাপ কাজ কখনো করা যাবে না। মনের মধ্যে তুফান আসবে, কিন্তু বুদ্ধি দিয়ে তোমাকে বুঝে খারাপ কাজ করা যাবে না, ভালো কর্ম করতে হবে। সংকল্প ভালোও হয়, আবার খারাপও আসে। তো যেটা খারাপ সংকল্প সেটাকে থামানো উচিত। এই বুদ্ধিটা তো বাবাই দিয়েছে, অন্য কেউ বুঝতেই পারবে না। তারা তো রং কাজই করতে থাকবে। তোমরা এখন রাইট কাজ করবে। বাবা বলছে তোমাদের এখন রাইট কাজই করতে হবে, সঠিক কাজ। ভালো পুরুষার্থে সঠিক কাজ হয়, ভালো পুরুষার্থ করলে ঠিক কাজ হয়। বাবা তো প্রত্যেক কথা খুব ভালোভাবে বোঝাতে থাকে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এক, এই এক এক অবিনাশী জ্ঞানের রত্ন লাখো কোটি টাকা, এই এক এক অবিনাশী জ্ঞানরত্ন লাখ লাখ কোটি কোটি টাকা। এই জ্ঞানরত্নকে দান করে কদমে কদমে পদ্মের কামাই জমা করতে হবে। এই জ্ঞানরত্নের দান করে কি করতে হবে? কদমে কদমে পদ্মের কামাই জমা করতে হবে। নিজের সমান বানিয়ে উঁচু পদ পেতে হবে। দুই, বিকর্ম থেকে বাঁচার জন্য দেহি অভিমানী থাকার পুরুষার্থ করতে হবে। মন সাথে কখনো যদি খারাপ সংকল্প আসে, তাহলে সেটাকে বন্ধ করতে হবে, থামাতে হবে, ভালো সংকল্প চালাতে হবে। কর্মেন্দ্রিয় দ্বারা কখনো কোনো উল্টা কর্ম করা যাবে না। বরদান, রুহানিয়াতের প্রভাব দ্বারা ফরিস্তাপনের মেকআপ যে করে সেই সবার স্নেহী ভব। তো রুহানিয়াতের প্রভাব দ্বারা মানে আত্মিক প্রভাব দ্বারা যে ফরিস্তাপনের মেকআপ করে সেই সবার স্নেহী ভব। যে বাচ্চা সদা বাপদাদার সঙ্গে থাকে তার সঙ্গের রং এই রকম লাগে যে প্রত্যেকের চেহারায় রুহানিয়াতের প্রভাব দেখা যায়। যে রুহানিয়াতে থাকলে ফরিস্তাপনের মেকআপ অটোমেটিক হয়ে যায়। যেরকম মেকআপ করার পরে যে যেরকমই হোক কিন্তু বদলে যায় না, মেকআপ করলে সুন্দর লাগে, এখানেও ফরিস্তাপনের মেকআপ করলে চমকাতে থাকবে। আর এই রুহানি মেকআপ সবার স্নেহী বানিয়ে দেবে, মানে সবাই তোমাকে স্নেহ করবে। স্লোগান, ব্রহ্মচর্য যোগ তথা দিব্যগুণের ধারণাই বাস্তবিক পুরুষার্থ। তাহলে ব্রহ্মচর্য যোগ তথা দিব্যগুণের ধারণাই বাস্তবিক পুরুষার্থ। মাতেশ্বরীজির অনমোল মহাবাক্য। কর্মবন্ধন কাটার পুরুষার্থ। কর্মবন্ধনটা কাটবে কি করে, তার পুরুষার্থ কি? অনেক মানুষ প্রশ্ন জিজ্ঞেস করে যে আমাকে কি করতে হবে যাতে আমার কর্মবন্ধন ছিন্ন হয়। এখন প্রত্যেকের জন্মপত্রিকে তো বাবা জানে। বাচ্চার কাজ হলো একবার নিজের দিল থেকে বাবার কাছে সমর্পিত হয়ে যাও। নিজের জবাবদারি মানে নিজের দায় দায়িত্ব বাবার হাতে দিয়ে দাও। তাহলে কি হবে? বাবা প্রত্যেককে দেখে সেই অনুসারে তার মতো তাকে রায় দেবে যে তোমার কি করা উচিত। সাহারাও প্র্যাকটিক্যালে নিতে হবে। বাকি এরকম না যে শুধু শুনতে থাকো আর নিজের মতে চলতে থাকো, না। বাবা সাকার তো বাচ্চে কো ভি স্থূল মে, তাহলে বাবা সাকার,
তাহলে বাচ্চাদেরও স্থূলে পিতা गुरु टीचरेर सहारा নিতে হবে তো। এরকমও ऐसे भी नहीं आज्ञा मिले और पालन ना कर सके। তো এরকমও তো হবে না যে বাবা এমন আজ্ঞা দিল যে সেটা পালনই করতে পারবে না, তাহলে তো আরো অকল্যাণ হয়ে যাবে। তাই फरमान पालन करने का भी हिम्मत चाहिए। बाबा जे आदेश देवे सेटा पालन करारो हिम्मत चाहिए। চালানে वाला तो रमजबाज है। যে চালাচ্ছে, যে আমাদের ফরমান দিচ্ছে সে তো যুক্তিবাদী। সে খুব যুক্তি জানে, সে জানে যে এটাতেই কল্যাণ। তো বাবা সেই রকমই ডাইরেকশন দেবে তাকে যে তুমি এইভাবে কর্মবন্ধন ছাড়ো। কারো আবার এই খেয়ালও আসা উচিত না যে তাহলে বাচ্চা আদির কি হাল হবে। এখানে তো ঘরবার ছাড়ার ব্যাপার না, ঘরবাড়ি ছাড়ার, এটা তো অল্প বাচ্চার এই ড্রামায় পার্ট ছিল যে ঘরবাড়ি ছাড়ার, যে যজ্ঞের শুরুতে। যদি এই পার্টটা না হতো তাদের, তো তোমাদের যে এখন সেবা হচ্ছে সেটা কে করতো? এখন তো ছাড়ার ব্যাপার না, এখন পরমাত্মার হয়ে যাও। হ্যাঁ, এখন কিছু ছাড়তে হবে না, এখন তুমি ঘর গৃহস্থে থেকে বাবার কাছে নিজের সব কিছু দায়িত্ব সব সমর্পণ করো। ডরো নেই, ভয় পেও না, হিম্মত রাখো। বাকি যে ভয় পায় সে না নিজে খুশিতে থাকতে পারে, না বাবার মদতগার হতে পারে। এখানে তো তার সাথে পুরো মদতগার হতে হবে। যখন জিতে মরে গেছো, যখন জিতে তুমি মরে যাবে তবেই মদতগার হতে পারবে। যদি মোহ না থাকে, যদি কোথাও আটকে যাও তাহলে ফির वो मदद देकर पार करेगा। যদি তুমি কোথাও আটকে যাও তাহলে বাবা মদত দিয়ে কি করবে? তোমাকে পার করবে। তো বাবার সাথে মনসা বাচা কর্ম না মদতগার হতে হবে। এতে একটুও যেন মোহের আকর্ষণ না থাকে। যদি একটুও মোহ থাকে কোথাও, তাহলে সেটা তোমাকে নিচে নামিয়ে দেবে। তো হিম্মত রাখো, আগে বাড়ো। কোথাও হিম্মতে কমজোর হয়ে যাও তো মন খারাপ হয়ে যায়। তাই নিজের বুদ্ধিকে একদম পবিত্র বানাতে হবে, বিকারের একটুও যেন অংশ না থাকে। মঞ্জিল কোই দূর হে ক্যা, লক্ষ্য দূর কি, কিন্তু চড়তে থোড়া রাস্তা কি টেরা বেঁকা আছে। কিন্তু সমর্থের সাহারা যদি না, সমর্থ মানে বাবার সাহারা যদি না, তো না ডর হে না থাকাবাট হে, না ভয় আছে না ক্লান্তি। আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তোমার বোল আর স্বরূপ এই দুটো যেন সাথে সাথে হয়। তোমার বোলটা আর স্বরূপটা যেন সমান থাকে। বোল স্পষ্টও যেন হয় আর তাতে স্নেহও যেন থাকে, নম্রতা মধুরতা আর সত্যতাও যেন থাকে, কিন্তু স্বরূপে যেন নম্রতাও থাকে। এই রূপে বাবাকে প্রত্যক্ষ করতে পারো। তো তোমার বলে স্নেহ স্পষ্টবাদিতা নম্রতা মধুরতা সত্যতাও যেন থাকে, আবার স্বরূপ যেন নম্রতার হয়। তাহলেই তুমি বাবাকে প্রত্যক্ষ করতে পারবে। নির্ভয় হও, কিন্তু তোমার বাণী তোমার কথাবার্তা যেন মর্যাদার মধ্যে থাকে। তাহলে তোমার শব্দ কড়া লাগবে না, কি লাগবে? মিঠা লাগবে। তুমি নির্ভয় হও কিন্তু মর্যাদাপূর্বক কথা বলো, তাহলে তোমার শব্দ সবার মিঠা লাগবে। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি।